আসসালামু আলাইকুম। আমাদের শেষ 10 দিনে কৃষিগুচ্ছ এবং চবিক কমিউনিটি যাদের একটা সিট লাগবে তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো এই শেষ দিনে যাদের মধ্যে পরিশ্রম করার মানসিকতা আছে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, আর যারা মোটামুটি অবহেলার কাটাচ্ছে সময় তাদের দেখার দরকার নাই। কারণ আমরা লাস্ট 10 দিন, এই যে 10 দিন বা এই যে লাস্ট একটা সপ্তাহ ডিসেম্বরের, এই লাস্ট সপ্তাহটাই তোমাকে ডিসাইড করে দিবে তুমি আগামী জানুয়ারিতে তুমি পাবলিকান হবে কি হবে না। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কৃষিগুচ্ছ যদি আমি সিট সংখ্যার কথা বলি, এখানে প্রায় 4500 সিট আছে। এই সিটের মধ্যে তোমার জাস্ট একটা সিট দরকার, তোমার একটা সিট দরকার, এবং এই একটা সিট তুমি পাবা কি পাবা না, এই যে তোমার শেষ 10 দিন, এই 10 দিনই তোমার ডিসাইড করে দেবে। এই 10 দিনে যে সঠিক প্রপার ওয়েতে ইউজ করতে পারবা তার অবশ্যই একটা সিট নিশ্চিত করতে পারবা, আর যে অবহেলায় কাটাবা, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে কাটাবা, ডিপ্রেশনে কাটাবা, তার সারা জীবনে ডিপ্রেশনে কাটাতে হবে, ঠিক আছে। আর যারা এই 10 দিন মোটামুটি একটা পরিশ্রম করবা, সঠিকভাবে প্রিপারেশন নিবা, তাদের অবশ্যই অবশ্যই চান্স হবে। এটা মানে আল্লাহ ছাড়া আসলে কেউ আটকাতে পারবে না। তো চেষ্টা করো। আমাদের যে 4500-র মধ্যে সিটটা রয়েছে, দেখো অনেক সিট, কিন্তু কৃষি এবং চবিতে দুইটাতে মোটামুটি ভালো একটা সিট আছে, এবং পরস্পর দুইটা কিন্তু 2 এবং 3 জানুয়ারিতে পরীক্ষা হবে। তার মানে বুঝতেছো, পরীক্ষাগুলো কিন্তু পরপর প্রিপারেশন তোমাকে এখন একসাথেই নিতে হবে, ঠিক আছে। তো এই যে প্রিপারেশনটা কিভাবে নিবা লাস্ট মোমেন্টে একদম প্রপার একটা গাইডলাইন তুমি পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিওটা সঙ্গে দেখবা। কৃষিগুচ্ছ এবং চবিতে শেষ মুহূর্তে চান্স পাওয়ার জন্য যা যা দরকার ইনশাল্লাহ এই ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে। তো প্রথমে আমি তোমাকে বলবো যে আমাদের যে প্লেলিস্ট সেকশন, আমাদের চ্যানেলে তুমি প্লেলিস্ট সেকশনে যাবা, ঠিক আছে। প্লেলিস্ট সেকশনে গেলে তুমি দেখবে যে চ্যাপ্টার অ্যানালাইসিস আছে, ফিজিক্সে, কেমিস্ট্রি, বায়োলজি, যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কোথা থেকে প্রশ্ন আসে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়। তুমি এখনও বুঝতেছো না ভাই ইংলিশ কীভাবে পড়বো, কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, টোটালি চ্যাপ্টার অ্যানালাইসিস দেওয়া আছে আমাদের প্লেলিস্ট সেকশনে। তুমি যাও, সেখানে কৃষির জন্য আলাদা প্লেলিস্ট আছে, চবির জন্য আলাদা প্লেলিস্ট আছে, ঠিক আছে। তো সেখান থেকে দেখে নাও কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, এবং আমি এখানে বলে দিছি যে কী কী তোমার পড়তে হবে, ঠিক আছে। তো এই কাজটা তোমার করতে হবে। এবং মেইন প্রায়োরিটি দেখো, চবির জন্য যদি বলি, হ্যাঁ আমাদের চবি পরীক্ষাটি আগের দিন হবে না, চবি তোমার 2 তারিখে হবে। তো চবিতে যদি এবার বলি, একটা জিনিস তোমরা এখনো কনফিউশনে আসো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পাস আছে কিনা। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বছর কিন্তু আলাদাভাবে কোনো পাস নাই, অর্থাৎ ইংলিশে তুমি যদি নাও দাগাও, ইংলিশে যদি তুমি 0 পাও, তাও তোমার এখানে ফেল আসবে না, ঠিক আছে। ওভারঅল 40 পাইলে মোটামুটি পাস, বুঝতে পারছো, এখানে আলাদাভাবে পাস নাই। এছাড়া তুমি যদি বায়ো দাগাও, হ্যাঁ তুমি যদি বায়ো দাগাও, তাহলে তুমি ম্যাথ সাবজেক্টটাও পাবা, ঠিক আছে, ম্যাথ সাবজেক্টটাও পাবা। অর্থাৎ এবছর কোনো বাধা ধরার নিয়ম নাই, ম্যাথ দাগাতে হবে এরকম। তুমি যদি ম্যাথ বাদ দিয়ে বায়োলজি দাগাও, সেই ক্ষেত্রেও তুমি সকল সাবজেক্ট পাবা। সো এখানে চবির জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। কেন? কারণ এই দুটাতে তোমার সময় কম লাগবে, এই দুইটাতে সময় কম লাগবে, যার ফলে তুমি ইংলিশটা কিন্তু পেঁচাবে। তো ইংলিশে তুমি যা বেশি সময় দিতে পারবা। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে সবচেয়ে কম সময় লাগবে, দেখবে যে তোমার মোটামুটি 40 মিনিটের মধ্যে তোমার কভার হয়ে যাবে। যদি তুমি পড়াশোনা করে যাও, দেখবে 40 মিনিটের মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কভার হয়ে গেছে। বাকি 20 মিনিট তুমি চাইলে ইংলিশে দিতে পারবা। তো যাদের ইংলিশে দুর্বলতা আছে বা ইংলিশে প্রবলেম আছে, আমি কিন্তু ইংলিশের রিসেন্ট ভিডিওতে তুমি দেখবে যে চবির জন্য ইংলিশ আমি কিন্তু অ্যানালাইসিস দিলাম, যে ওই টপিকগুলো পড়লেই মোটামুটি তোমার কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। তো চেষ্টা করো এই সাবজেক্টগুলো দাগানোর, এবং এইগুলো দাগালে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও পেয়ে যাবা, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো আছে সেগুলো তুমি মোটামুটি পেয়ে যাবে, এখানে আলাদা কোনো বাধা ধরার নিয়ম নাই, ঠিক আছে। তো চবির জন্য এই মুহূর্তে কী করবা, চবির জন্য জাস্ট 2টা কথা বলবো, এই 2টা জিনিস তুমি মেনে চলো, ইনশাল্লাহ চবিতে এই 10 দিন তোমার চান্স পেতে আর এক্সট্রা কিছু লাগবে না, ঠিক আছে। প্রথম যে পয়েন্টটা তুমি হচ্ছে চবির জন্য পানকড়ি প্রশ্ন ব্যাংকটা নিও, ঠিক আছে। পানকড়ি যে প্রশ্ন ব্যাংকটা, এটা আমি কেন নিতে বলছি সেটাও বলছি। পানকড়িতে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা দেওয়া আছে, পানকড়িতে এনাফ ব্যাখ্যা দেওয়া আছে চবির জন্য, যেগুলো দরকার। একটা প্রশ্নের নিচে প্যারাল যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো তুমি পানকড়ি কোশ্চেন ব্যাংকটা, ঠিক আছে, পানকড়ি কোশ্চেন ব্যাংকটা তুমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়ে ফেলো, ঠিক আছে। ব্যাখ্যা সহ পড়ে ফেলো, শুধুমাত্র একবার পড়লে হবে না, তোমার এমনভাবে পড়তে হবে যেন এই ব্যাখ্যাগুলো তোমার মাথায় থাকে, এবং এইগুলো থেকে প্রশ্নটা তুমি যেন অ্যান্সার করে আসতে পারো। এটা তোমাকে নির্দিষ্টভাবে একটা এনশিওর করতে হবে, ঠিক আছে। তো কোশ্চেন ব্যাংকটা যতবার পারো তুমি সলভ করে যাও। এই কোশ্চেন ব্যাংক এবং ব্যাখ্যা, এখান থেকে তুমি চান্স পাওয়ার মতো মার্ক এনশিওর করতে পারো, ঠিক আছে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে মেন বই, ঠিক আছে। মেন বই, আমাদের যে মেন বই, এই মেন বইয়ের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করবা, ঠিক আছে। অনুশীলনের প্রশ্নগুলো বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। এই 2টা কাজ তোমাকে করতে হবে। এছাড়া তুমি চাইলে বায়োলজি, ঠিক আছে, বায়োলজি এবং কেমিস্ট্রি, এই 2টার জন্য তুমি ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো। তুমি যদি চবিতে এবং কৃষিতে পরীক্ষা দাও, তাহলে ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা তোমার বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য মাস্ট দেখবা যে এখান থেকে তোমার চান্স পাওয়ার জন্য ম্যাক্সিমাম 70% মার্ক তোমার এইগুলো থেকে কমন আসবে। 70% মার্ক তোমার এখান থেকে কমন আসবে, তুমি যদি মনে রাখতে পারো। অবশ্যই মনে তোমাকে রাখতে হবে, যদি চান্স পাইতে চাও তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। একটা বড় তুমি বুঝতেছো না, কয়বার না পড়লে বুঝবা না, 1বার 2বার 3বার 4বার, দেখবে যে 5বার বলে তুমি ঠিকই বুঝবা। তোমার হয়তো মেধা কম হতে পারে, তুমি হয়তো বাকিদের থেকে কম বুঝতেছো, বাট তোমাকে
হয়তো আমি পড়লে এক বছর আমার একবার পড়লে হয়ে যাচ্ছে, কিন্তু আমার বন্ধু যদি 2-3 বার চেষ্টা করে তার কিন্তু সেটা কভার হয়ে যাবে। তো অবশ্যই যদি তোমার মেধাও কম থাকে, যদি তুমি কমও বুঝো, তবুও সমস্যা নেই, তুমি বেশি বেশি পড়ো, ঠিক আছে? বেশি সময় দাও, দেখবে যে এগুলো তোমার কভার হয়ে যায়। এগুলো বেশি কিছু না। আর আমাদের চবির জন্য যে আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, এখানে চ্যাপ্টার ওয়াইজ সকল এক্সাম দেওয়া আছে, প্রায় 120+ এক্সাম তুমি দিবা। এই মুহূর্তে এক্সামগুলো অনেক অনেক বেশি তোমাকে কাজে দেবে। প্রত্যেক বছর আমরা কিন্তু 4 বছর, শুধুমাত্র যে এই বছর তা না, এইচএসসি 21 ব্যাচ, এইচএসসি 21 ব্যাচ থেকে শুরু করে আমরা কিন্তু এখন পর্যন্ত তোমাদের অ্যাডমিশন ম্যাটার নিয়ে কাজ করতেছি। তো এই যে আমাদের যে চবি এক্সাম ব্যাচের প্রশ্নগুলো, এইগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। তুমি যদি শেষ মতো এই প্রশ্নগুলো রিভিশন দিয়ে দাও, দেখবে যে এখান থেকে 50% to 60% প্রশ্ন কমন চলে আসবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো তোমাকে অনেক বেশি কাজে দেবে। এবং আমাদের যেহেতু সবগুলো এক্সাম ওয়েবসাইটে হয়, ওয়েবসাইটের সুন্দর মতো সাজানো আছে চ্যাপ্টারের এক্সামগুলো, এবং ইভেন তোমাদের পেপার ফান্ড এক্সামগুলো শুরু হবে আজকাল থেকে, বাস থেকে শুরু হবে। তো যারা ভর্তি হবা, দ্রুত ভর্তি চ্যাপ্টারের এক্সামগুলো যখন যেটা পড়তে যাও, চ্যাপ্টার এক্সাম দাও। এক্সামটা তোমাকে মাস্ট ইম্পর্টেন্ট দিতে হবে, ঠিক আছে? এক্সামগুলো অনেক গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। এক্সাম দিবা, দিয়ে প্রশ্ন ব্যাখ্যাগুলো পড়ে দিবা, প্রপার একটা প্রিপারেশন তোমার কিন্তু হয়ে যাবে 24 জন। লাস্ট 10 দিন জাস্ট এইভাবে পড়ো, জাস্ট এইভাবে পড়ো। কোশ্চেন ব্যাংকটা ভালো মতো ব্যাখ্যা সহ পড়বো, অবশ্যই ব্যাখ্যা থেকে ছবিতে অনেক প্রশ্ন তুমি কম পাবা, ঠিক আছে? তো এগুলো ভালো করে পড়বা এবং মেন বই অনুসারে প্রশ্নগুলো সলভ করবো। অনেকে বলা ভাই ছবির প্রশ্ন থেকে তো কমন আসে না, কমন না আসলেও ব্যাখ্যা থেকে মাস্ট কমন আসবে, ঠিক আছে? তো এগুলো ভালো করে পড়ো, ইনশাল্লাহ ছবিতে আগামী 10 দিন তোমার একটা সিট অবশ্যই তুমি কনফার্ম করতে পারবে। আর এক্সামগুলো কিন্তু মাস্ট তোমাকে দিতে হবে, ঠিক আছে? এরপর আসো কৃষিগুচ্ছের জন্য। এরপরে কৃষিগুচ্ছের জন্য যদি দেখি, তো কৃষিগুচ্ছে এখানে একটা ক্যান্সার আছে, সেটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে? তো ম্যাথ নিয়েও ভয় নাই, তুমি জাস্ট আমাদের প্লেলিস্ট সেকশনে যাও, দেখো আমি তোমাকে বলেছি না যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, তুমি ওই অধ্যায়গুলো থেকে 4 থেকে 5টা চ্যাপ্টার শেষ করে ফেলো। 4 থেকে 5 চ্যাপ্টার জাস্ট প্রশ্ন ব্যাংকটা দেখো, জাস্ট 4 থেকে 5 চ্যাপ্টার প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলো। এবং আমাদের যে কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটা আছে, এখানে আমরা ভার্সিটি কয়ের যে প্রশ্ন ব্যাংক সলভ রেকর্ড ক্লাস দিয়ে রাখছি, এছাড়া কৃষিগুচ্ছের যে প্রশ্ন ব্যাংক সলভ রেকর্ড ক্লাস দিয়ে রাখছি। তো তোমার যেই অধ্যায় সমস্যা ম্যাথের বা ফিজিক্সের, তুমি ওই অধ্যায়ের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসটা দেখে ফেলো, ঠিক আছে? অল্প সময়, ক্লাস ডিউরেশনও কম, তুমি টেনে প্রশ্নগুলো সলভ ক্লাসগুলো দেখে ফেলো, দেখবে যে অনেক বেশি তোমার কাজে হয়ে যাবে, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে রেকর্ডেড ক্লাসগুলো তোমাকে অনেক বেশি কাজে দেবে, ঠিক আছে? তো ম্যাথের ক্ষেত্রে 4-5টা অধ্যায় দেখো, আমি সুন্দর মতো মার্ক করে দিয়েছি কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ কৃষির জন্য। জাস্ট প্লেলিস্ট সেকশন যাও, সেখানে কিন্তু আমাদের সবগুলো বিষয়েরই অ্যানালাইসিস দেওয়া আছে, সেগুলো দেখে ফেলো, ঠিক আছে? তো প্রশ্ন ব্যাংক, তো কৃষির জন্য আমি যদি বলি নেটওয়ার্ক যে বইটা আছে, ঠিক আছে? নেটওয়ার্ক যে বইটা আছে, এই নেটওয়ার্ক বইটা পড়বা এবং এক্সট্রা করে তুমি ঢাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ঠিক আছে? ঢাবির কোশ্চেন যেটা আছে না, এটা কই থেকে পড়বো? ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা থেকে দেখানো, ঠিক আছে? তো তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি আসো, আমাদের দেখবা যে পিডিএফ সেকশনে তোমাদের কিন্তু কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো নেটওয়ার্ক বইটা এবং ঢাবির যে প্রশ্নগুলো আছে, সেগুলো যদি সলভ করে যাও, ইনশাল্লাহ তোমার চান্স পাওয়ার মতো মার্ক তুমি এখান থেকে এনশিওর করতে পারবা। এবং এখানে সিট সংখ্যাটা কিন্তু বেশি, ঠিক আছে? প্রায় 3500 মতো সিট আছে। তো তুমি যদি দেখা যায় ওভারঅল তোমাদের 150-এ জিপি হবে, তুমি যদি 100+ রাখতে পারো, তোমার কিন্তু একটা সিট নিশ্চিত হয়ে যাবে, যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়ে থাকে। আর যদি প্রশ্ন বেশি সহজ করে ফেলে, সেই ক্ষেত্রে 105+ হয়তো লাগতে পারে। আবার প্রশ্ন যদি কঠিন করে, সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার জিপি এর মধ্যেই দেখবা যে তোমার লাগতেছে কত, এই যে 68, তারপর হচ্ছে 75, এরকম মার্ক পাইলে হয়ে যায় 150-এর মধ্যে, যদি প্রশ্ন কঠিন করে। যেমন গত বছরের কথা যদি বলি, গত বছর প্রশ্ন অনেক কঠিন ছিল, কাটমার্কটা অনেক কমে গেছিল, ঠিক আছে? তো চিন্তা নাই, তুমি যেগুলো পারবা, যেগুলো তুমি পারতেছো, যেগুলো তোমার শর্ট সিলেবাসের মধ্যে থেকে আসছে, তুমি জাস্ট এইগুলো পড়ে যাও। এইগুলো পড়ে গেলে তুমি যদি মনে রাখতে পারো, দেখবে যে ইনশাল্লাহ তোমার কভার হয়ে যাবে। এবং শেষ 10 দিন তোমার চেষ্টা করতে হবে একটা মিনিটও তোমার যেন সময় নষ্ট না হয়, একটা মিনিটও যেন সময় নষ্ট না হয়, অপচয় যেন এখন না হয়। তোমার ডিপ্রেশন, তোমার হতাশা, মেডিকেলের চান্স মনে ঠিক আছে, কান্নাকাটি যা আছে সবগুলো জানুয়ারি মাসের জন্য জমায় রাখো। জানুয়ারি মাসে একবারে সব কান্নাকাটি করবা, ঠিক আছে? তো এই 10 দিন জাস্ট চেষ্টা করো, কান্নাকাটি, ডিপ্রেশন যা হাবি যাবে, যা কিছু সব বাদ, ঠিক আছে? 10 দিন তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। যদি এটা না করো, দেখবে যে তোমার দিন শেষে, পরীক্ষা শেষ, বন্ধুরা চান্স পাচ্ছে, ফেসবুকে স্টোরি দিচ্ছে, তুমি খালি কি আফসোস করবা, সিস্টেমের দোষ দিবা, হায় আল্লাহ কি হলো। বাট তোমার কাছে কিন্তু সময় ছিল, তুমি এটা কাজে লাগাও না, এই দোষ সম্পূর্ণ তোমার, ঠিক আছে? এই 10 সময় দেশ এরকমই, এর মধ্যে থেকে তোমাকে ভালো করতে হবে। বাকিরা তো করতেছে, তোমাকেও করতে হবে। তো এখানে দেশের দোষ, সিস্টেমের দোষ দিয়ে লাভ নাই। তুমি এই সিস্টেমের মধ্যে থেকে তোমাকে বেস্ট একটা আউটপুট নিয়ে আসতে হবে। তো চেষ্টা করো, লাস্ট যে মোমেন্টে যে সময়টা পাচ্ছ, এটা তোমাদের অনেক বোনাস একটা টাইম। একটা দিন সময় পেলেও এই একটা দিন সর্বোচ্চ ইউজ তোমাকে করতে হবে, সর্বোচ্চ। আর এই কয়দিন প্রশ্ন ব্যাংক সলভের বাইরে এক্সট্রা কিছু করতে যাও না। এই প্রশ্ন ব্যাংক সলভগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। চেষ্টা করো কোশ্চেন ব্যাংক সলভ করার, ওই টাইপের প্রশ্নগুলো বোঝার, কোন সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে, কোথায় কোন কনসেপ্ট লাগছে, এই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো, জাস্ট এনাফ, ঠিক আছে? এইগুলো তোমার চান্স পাওয়ার জন্য এনাফ হয়ে যাবে। কিসের জন্য? জাস্ট নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংকটা একদম সলভ করে ফেলো, ভাজা করে ফেলো, আর ঢাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও। ইনশাল্লাহ এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন, ম্যাক্সিমাম
চান্স পাওয়ার জন্য যতটুকু লাগে তোমার কাজে দিবে, ঠিক আছে। আর আমাদের এক্সাম আছে কিন্তু অধ্যায়ভিত্তিক এক্সামগুলো শেষ, সাবজেক্ট ফাইনাল শুরু হবে, ফাইনাল মডেল টেস্ট হবে। তো তুমি চাইলে যে কোনো সময় ভর্তি হয়ে আমাদের চ্যাপ্টারের এক্সামগুলো দিতে পারবা। যখন যে চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টারের এক্সামগুলো দিয়ে দিলা, যখন যে চ্যাপ্টার পড়ছো এক্সামগুলো দাও, এক্সাম সাবমিট করলেই তুমি ব্যাখ্যা সহ এক্সামগুলো কিন্তু সলভ শিট পেয়ে যাচ্ছ, কত মার্ক পাচ্ছ, কয়টা নেগেটিভ হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, সবগুলো তুমি কিন্তু নির্দিষ্টভাবে দেখতে পারবা। তো এটা তোমাকে শেষ মুহূর্তে অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে। তোমার ভুল কোথায় হচ্ছে, তোমার গ্যাপটা কোথায় আছে, এটা তুমি সহজেই বুঝতে পারবা, ঠিক আছে। এছাড়া মডেল টেস্ট আমরা গুরুত্ব দিব বেশি, তো মডেল টেস্টগুলো তুমি দিতে পারবা, একদম কৃষি প্যাটার্নে মডেল টেস্টগুলো হবে, ঠিক আছে। কৃষিতে যেরকম প্রশ্ন আসে ওই লেভেলের কিন্তু মডেল টেস্টগুলো হবে। তো অবশ্যই চেষ্টা করো যারা এক্সামে ভর্তি হয় হওয়ার, ঠিক আছে। এবং আমরা কিন্তু আগামী 7 দিন তোমাদের হচ্ছে চবির জন্য এবং জাবির জন্য এবং এগ্রির জন্য এই যে ম্যারাথন ক্লাসগুলো হবে, ঠিক আছে। কাল থেকে শুরু, কালকে ফিজিক্স দিয়ে শুরু হবে ম্যারাথন ক্লাস। এগুলো যে কোনো একটা ব্যাচে তুমি ভর্তি হলে এগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। চবিতে ভর্তি হলেও তুমি এই অ্যাক্সেসগুলো পেয়ে যাবে ক্লাসের, এগ্রিতে ভর্তি হলেও তুমি এই ক্লাসের অ্যাক্সেসগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই শেষ মুহূর্তে এই ম্যারাথন ক্লাসগুলো তোমাকে অনেক বেশি কাজে দিবে যাদের প্রবলেম আছে বেসিক, ঠিক আছে, একদম বেসিক সহ কিন্তু এখানে পড়ানো হবে। তো চেষ্টা করো শেষ মুহূর্তে যেভাবে বললাম কোশ্চিন ব্যাংকের উপর বেশি ইম্পর্টেন্স দাও, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট ওইগুলো বারবার পড়ো, একবার না বুঝলে আরও একবার পড়ো, আবার না বুঝলে আরো একবার পড়ো, যতক্ষণ না বুঝতেছো ততক্ষণ পড়ে যাও, ঠিক আছে। বুঝে একদম কনসেপ্টটা ক্লিয়ার করে বেশি বেশি কোশ্চিন সলভ করো, বেশি বেশি কোশ্চিন করো, খাতায় লিখবা, ঠিক আছে, প্রচুর লিখবা, লিখে লিখে প্র্যাকটিস করো। এবং প্রশ্নের কোনায় অল্প জায়গার মধ্যে কীভাবে তোমার হ্যান্ড ক্যালকুলেশন করা যায় এটা মাথায় রাখবা। যেহেতু কৃষি ঘুষে তোমার হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, এখানে ক্যালকুলেটার কিন্তু এলাও না, কিন্তু ছবিতে কিন্তু ক্যালকুলেটার এলাও, ছবিতে তোমরা 100 ml ক্যালকুলেটার ইউজ করতে পারবা, ঠিক আছে। তো এই বিষয়টা মাথায় রাখো। শর্ট সিলেবাসটা এই মুহূর্তে ভালো করে পড়ো, ঠিক আছে, শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো। শর্টের মধ্যে থেকে যা আসবে তুমি সেগুলো পারলেই তোমার জন্য এনাফ, তুমি টপ করবা। যদি শর্টের মধ্যে থেকে যা আসে এগুলো দাগাইতে পারো তাহলে এখান থেকে তুমি টপ করবা। তো চেষ্টা করো শর্ট সিলেবাসটা খুব ভালো মতো পড়ে যাও, ঠিক আছে। আর যারা এক্সামে ভর্তি হবা তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নাও। আর অবশ্যই প্লেলিস্ট সেকশনে যাও, সেখান থেকে দুইটার আমাদের যে টপিক অ্যানালাইসিস বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস সেগুলো তুমি দেখে ফেলো, ঠিক আছে। তো এই ছিল মতো কথা। তো শেষ 10 দিন আবারও বলতেছি, একটা সময় নষ্ট করো না, দিন শেষে কিন্তু তোমাকে অবশ্যই রিগ্রেট করতে হবে। দেখবে যে বন্ধুরা ভালো জায়গাতে চান্স পেয়ে যাচ্ছে, বাট তোমার হাতে সময় ছিল, তখন তুমি আফসোস করবা, ইস আমি যদি ওই 10টা দিন ভালো করে পড়তাম, এখানে গ্যাপ ছিল, আমি যদি পড়তাম, আমি যদি ওই যে ফাঁকিবাজি করছি সেগুলো না করতাম, না করে যদি পড়তাম, 1 ঘন্টাও যদি বেশি পড়তাম তাহলে কিন্তু আমার কাজে লাগতো। তো এই যে রিগ্রেটটা, এটা যেন না করতে হয়। দিন শেষে তুমি যেন সর্বোচ্চটা দিছো, নিজের যে সর্বোচ্চটা দিছো এটা যেন তুমি বলতে পারো, এবং তুমি যেন এটা মনে রাখো যে আমি আমার নিজের সর্বোচ্চটা দেই নাই। এই যে একটা রিগ্রেট ফিল, এটা যেন তোমার না হয়। সবসময় মাথায় রাখবা যেন নিজের সর্বোচ্চটা তুমি দিছো, এটা তোমাকে এনশিওর করতে হবে। এবং দিন শেষে বলতে পারো যে তোমার নিজের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি ছিল না, ঠিক আছে। তো এটাই মূলত তোমার 10 দিনের এইটাই মাইন্ডসেট থাকতে হবে যে নিজের সর্বোচ্চটা যতদূর পর্যন্ত দেওয়া যায়, নিজের একদম ম্যাক্স লেভেল পর্যন্ত আমি দিব, ঠিক আছে। চান্স পাওয়ার পরে দেখবে যে একাডেমি পড়ার সময় ভার্সিটিতে এত প্রেশার দেওয়া লাগে না, যারা দেয় তারা সিজিপিএ 4-এ 4 পায়, এর থেকে হাফ প্রেশার দিলেও তুমি দেখবে সিজি তোমার 4-এ 4 হয়ে গেছে, ঠিক আছে। তো প্রেশারটাই 10 দিন দাও, যেন আগামী জানুয়ারি মাসে একটা নতুন বছরে তুমি নতুন পরিচয় পাও, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখো, বুঝতে পারছো। তো এত বেশি কিছু কথা বলবো না, এই যা বললাম এগুলো কাজে লাগাও এখন থেকে, ইনশাল্লাহ ভালো করবা। আর এক্সাম আছে ভর্তি হয়ে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।